হ্যালো পুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নতুন আর একটা ফাল্গুন লুক নিয়ে চলে আসলাম। তো এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি এটা দেখার জন্য আমার ফুল ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। আইম্যাজিকের আইব্রো পমেডটা নিচ্ছি এবং সাথে একটি মানজি ব্রাশ দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। যেহেতু আজকে আমি চোখটাকে একটু বেশি গর্জিয়াস লুক দিব, দ্যাটস ওয়াই আগে আমি আজকে আই লুকটা করে নিব। তো আইব্রোটা দেখতেই পাচ্ছ কীভাবে ড্র করছি, সামনের দিকটা কিন্তু একটু ফাঁকা রাখবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের একদম আর্টিফিশিয়াল লাগবে। তো একই ওয়েতে আমি আবার অন্য আইব্রোটাও ড্র করে নিচ্ছি। তো আইব্রো ড্র করা ডান। এখন টেকনিকের একটা কনসিলার দিয়ে আইব্রোর উপরে এবং নিচে ভালো মতো শার্প করে নিচ্ছি এবং চোখের পাতায় যেহেতু আমি মেকআপ করব, দ্যাটস ওয়াই আমি চোখের পাতায় ভালো মতো আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলার অ্যাপ্লাই করার পরে আমি একটা ব্রাশ দিয়ে ভালো মতো আইব্রোর নিচটা এবং উপরটা ভালো মতো শার্প করে নিচ্ছি। এইটা তোমরা অবশ্যই ট্রাই করবে ব্রাশ দিয়ে করার জন্য, তাহলে তোমাদের যেই বেবি হেয়ারগুলো আছে এগুলো কিন্তু একদমই দেখা যাবে না এবং তোমার আইব্রোটা খুব সুন্দরভাবে শার্প হবে। এরপরে চোখের পাতাটাকে আমি ভালো মতো সেট করে দেওয়ার জন্য ভেজা একটি বিউটি স্পঞ্জ দিয়ে আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা ডান। এখন আমি সেম আইব্রো ব্রাশটা দিয়েই আমি আবার একটু কম করে নিচ্ছি, যাতে আমার কোনো ধরনের কোনো কনসিলার যদি যেয়ে থাকে সেটা বোঝা না যায়। এরপর আমি কনসিলারটাকে সেট করার জন্য টেকনিক্যাল লুজ পাউডারটা দিয়ে ভালো মতো সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সেট করা ডান। এখন আমি এখান থেকে সামান্য একটু পাউডার নিব, লুজ পাউডার, তারপর আইব্রোর ভিতরে দিয়ে দিব সামনের দিকে শুধু, যাতে আমার আইব্রোটা দেখতে একদমই আর্টিফিশিয়াল না লাগে। দেখতেই পাচ্ছ আমার আইব্রোও ডান। এখন আমি চলে যাব আমার চোখের মেকআপে। তো আই লুকের জন্য আমি নিয়ে নিয়েছি বিডি কালার্সের কালার ফিউশন বোর্ডটা, সবচেয়ে অ্যাফোর্ডেবল একটা প্যালেট। তো এখান থেকে আমি ব্রাউন কালারটা পিক করে নিলাম। এই কালারটা দিয়ে এখন আমি চোখে হালকা হাতে সার্কুলার মোশনে আগে আমি আমার ক্রিজ লাইনটা রেডি করব। তো দেখতেই পাচ্ছ অল্প অল্প প্রোডাক্ট নিয়ে লাইনটা রেডি করলাম। এখন আমি একটা ইয়েলো কালার পিক করছি, যেহেতু আজকে আমি একটা ফাল্গুন লুক দিচ্ছি। তো ইয়েলো কালারটা পিক করে আর একটা মানজি ব্রাশ দিয়ে, এক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ব্রাশ চেঞ্জ করে নিবে। তো আমি এটাও সার্কুলার মোশনে হালকা হাতে ব্লেন্ড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর মতো বসে গেছে। এখন যেহেতু আমার ব্লাউজ এবং আমার শাড়িতে একটা আকাশি কালার আছে, দ্যাটস ওয়াই আমি সেম একটা কালার মিক্সড করার জন্য দুটো কালার মিক্সড করে নিয়ে আমার চোখের লিডে অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবে, বেশি প্রোডাক্ট একবারে নিবে না, তাহলে কিন্তু যেহেতু ডিপ কালার তোমরা কিন্তু ভালো মতো ব্লেন্ড করতে পারবে না বা ফল আউট হতে পারে। তো এক্ষেত্রে একটু সাবধান হয়ে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে হালকা হাতে অ্যাপ্লাই করে নিবে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। এখন আমি এই প্যালেট থেকে একটু গিল্টারি ভাব যে কালারটাতে আছে সেই কালারটা হালকা আকাশি কালারটা মিক্সড করে আঙুল দিয়ে একটু ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন কিন্তু কালারটা একদম আমার শাড়ির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি আবার একটু ইয়েলো কালার পিক করে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো হার্শ লাইন না থাকে। এখন আমি আর একটু কালার নিয়ে হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমি চলে যাবো আমার কাট ক্রিজে। আজকে আমি হাফ কাট ক্রিজ করবো, দেখতেই পাচ্ছ। তো এখন আমি সেম কনসিলারটা দিয়ে আমি হালকা হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলারটা ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই সাবধানের সাথে অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ কিন্তু তোমার কাট ক্রিজটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এখান থেকে একটু গ্লিটারি যেই ইয়েলো কালারটা আছে সেটা একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আস্তে হাতে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার কাট ক্রিজ অলমোস্ট ডান। এখন আমি যাতে কোনো ধরনের কোনো লাইন আপ না দেখা যায়, তাই আগে সেই সেম ব্রাশটা দিয়ে দুটো কালার মিক্সড করে চোখের আমার সাইডে আমি ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং হাতের আঙুল দিয়ে একটু গ্লিটারি কালারটা এর উপরে হালকা হালকা করে ড্যাপ ড্যাপ করে ইউজ করে নিচ্ছি। এরপরে ব্রাশ দিয়ে হালকা করে একটু স্ম্যাশ করে দিচ্ছি, যাতে কোনো ধরনের লাইন আপ না বোঝা যায়। এরপরে কিস বিউটির একটা হাইলাইটার দিয়ে নিচ্ছি আইব্রোর নিচে হাইলাইট করার জন্য এবং চোখের ইনার কর্নারে। দেখতেই পাচ্ছ এখন দেওয়ার পরে কিন্তু আমার মোটামুটি ডান হয়ে গেল। তারপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা দিয়ে আমি আমার ইনার কর্নার আর একটু হাইলাইট করে নিচ্ছি। এখন আমি চলে যাব মাস্কারাতে। মাস্কারার জন্য আমি নিয়ে নিয়েছি গোল্ডেন রোজের একটি মাস্কারা। হালকা হাতে মাস্কারাটা তোমরা অ্যাপ্লাই করে নিবে। যেহেতু তোমার চোখে অনেক প্রোডাক্ট ইউজ করেছো, এগুলার যাতে আমি ল্যাশ পরার পর একদমই ভিজিবল না লাগে, দ্যাটস ওয়াই অবশ্যই মাস্কারাটা অ্যাপ্লাই করা কিন্তু জরুরি। আর আজকে আমি একটা সাদা নুট কালার কাজল ইউজ করছি। তোমরা চাইলে এক্ষেত্রে শুধু নুট কালার কাজলটা ইউজ করতে পারো। তো আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আইল্যাশ ইউজ করবো। আইল্যাশে আমি গুলো লাগিয়ে নিলাম। তো এক্ষেত্রে তোমরা একটা ভালো আইল্যাশ ইউজ করবে যেটা তোমার চোখের সাথে অ্যাডজাস্টেবল ভালো যায়। দেখো আমি আইল্যাশটা কত ইজিলি চোখে পরে নিলাম। তো আমার ডান আইল্যাশ পরা। তো আমি অফ ক্যামেরাতে আমার অন্য চোখটা সেম একই ওয়েতে রেডি করে আসছি।
তো এখন আমি মাইসেলার ওয়াটার আর একটা কটন প্যাড নিলাম, যাতে আমার চোখের নিচে কোনো প্রোডাক্ট পরে থাকলে সেটা আমার ফেস মেকআপ করার সময় যাতে আমার ফেসে ব্লেন্ড না হয়। তো এই ক্ষেত্রে একটু হালকা হাতে মুছে নিচ্ছি, আর চোখের সাইডটা এবং ইনার কর্নার ভালো মতো আমরা ক্লিন করে নিব, এবং সাথে আমি আমার ফেসটাও ক্লিন করে নিচ্ছি। যদিও ফেসটা একবার ক্লিন করেছি, তারপরেও আরেকবার ক্লিন করে নিলাম। এখন আমি টোনার অ্যাপ্লাই করব। টোনারের জন্য আমি ভিটামিন ই এর টোনারটা ইউজ করেছি। টোনারটাও আমি আজকে কটন প্যাড দিয়ে ইউজ করছি। এখন আমি চলে যাব ময়শ্চারাইজারে। ময়শ্চারাইজারের জন্য আজকে আমি সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করছি। এখন আমি চলে যাব প্রাইমারে, আর প্রাইমারের জন্য আজকে আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরামটি। এখন আমি চলে যাব কালার কারেক্টিংয়ে। যেহেতু আমার মুখে অনেক বেশি পিগমেন্টেশন এবং চোখের নিচে ডার্ক সার্কেল, দেখতেই পাচ্ছ আমার নাকের দুই সাইডে কালো, ঠোঁটের দুই পাশে কালো, আমার যেখানে যেখানে দাগ আছে আমি সেখানে সেখানে কালার কারেক্টিং করে নিচ্ছি এবং একটি ব্রাশের সাহায্যে এটাকে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। আজকে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করব ফিটমি, আর একটা যেহেতু আমার শেডের চেয়ে একটু বেশি ব্রাইট ছিল আর একটা ডাউন ছিল, দ্যাটস ওয়াই দুটো কালারকে আমি মিক্সড করে দেন অ্যাপ্লাই করছি। এখন আমি অল্প অল্প প্রোডাক্ট আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে ভেজা একটি বিউটি স্পঞ্জ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা ডান। এখন আমি চলে যাব কনসিলার। কনসিলারের জন্য আমি নিয়েছি টেকনিকের কনসিলারটি, যেহেতু আমার চোখের নিচে ডার্ক সার্কেল দেখতেই পাচ্ছ, যদি এখন দেখা যাচ্ছে না, তারপর আমি হালকা করে কনসিলার ইউজ করব, এক্ষেত্রে বেশি কনসিলার দিব না। আর যদি তোমরা কালার কারেক্টিং না করো সেক্ষেত্রে কনসিলার দিবে, কিন্তু কনসিলার দিলে কিন্তু আমার মুখে যেই পরিমাণের পিগমেন্টেশন ছিল এটা হাইড হতো না। তো এটাও আমি ভালো মতো বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি আমার ফেস মেকআপটাকে লক করে দেওয়ার জন্য টেকনিকের লুজ পাউডারটা নিচ্ছি, আর এক্ষেত্রে একটি পাফ দিয়ে আমি পাউডারটাকে ভালো মতো অল্প অল্প করে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পাউডারটা কিন্তু আমি চেপে চেপে দিচ্ছি, কোনো রকম ঘষা মাজা করছি না। ঘষা মাজা করলে কিন্তু আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। আর এখন আমি যেহেতু চোখের নিচের মেকআপটা আমার বাঁচছিল, তাই আমি চোখের নিচে বেশি করে পাউডারটা দিয়ে রাখছি, যাতে কোনো আইশ্যাডো ফল আউট হলে এটা আমি ছেড়ে ফেলতে পারি। একটা চিকন ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি ব্লু কালারটা পিক করে নিয়ে হালকা হাতে অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, এবং উপরে আমার আইশ্যাডোটার সাথে মিক্সড আপ করে দিচ্ছি। এখন আমি আমার লোয়ার ল্যাশে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ইয়েলো কালার একটা হাইলাইটার দিয়ে আবার ইনার কর্নার একটু হাইলাইট করে নিচ্ছি। আমার আই মেকআপ যেহেতু ডান, এখন আমি আমার এক্সট্রা পাউডারটাকে আমি ছেড়ে ফেলে দিচ্ছি। এখন আমি চলে যাব কন্ট্রোরিংয়ে। কন্ট্রোরিংয়ের জন্য আমি নিয়েছি 7 ব্রোঞ্জারটি। ব্রোঞ্জিংয়ের জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি এবং আমার কান বরাবর নিচ থেকে উপর দিকে আমি ব্রোঞ্জারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবং আমার জ লাইন আছে যেহেতু, তাই আমি আমার চোয়ালের নিচে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই নিচে অ্যাপ্লাই করবে, উপর দিকে অ্যাপ্লাই করলে কিন্তু তোমাকে আবার দেখতে বাজে লাগবে, ডাবল চিন মনে হবে। এখন আমার কপালটা যাতে একটু ছোটো লাগে, তাই আমি ফোরহেডেও চুল লাইন থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন চলে যাবো আমার নোজ কন্ট্রোরিংয়ে। যেহেতু আমার নাকটা গোল্লা, দ্যাটস ওয়াই আমি নোজ কন্ট্রোরিংটা করে নিচ্ছি। এখন একটা চিকন ব্রাশের সাহায্যে আমার আইব্রো বরাবর আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা আমি নাকের উপরে হাইলাইট করে নিচ্ছি এবং আমার ঠোঁটের দুই পাশে দিয়ে দিচ্ছি, যাতে লিপস্টিক দিলে একটু দেখতে ভালো লাগে। এখন আমি চলে যাবো ব্লাশনে। ব্লাশনের জন্য আজকে আমি সবগুলা কালার মিক্সড করে টেকনিকের প্যালেটটি থেকে আমি ব্লাশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু নাকেও দিয়ে দিচ্ছি। এখন আমি আবার একটু হাইলাইটার দিব আমার নাকের উপরে। এটা আমার গোল্ডেনিশ একটা হাইলাইটার, এটা হচ্ছে কিস বিউটির হাইলাইটার। আমি আমার চোয়ালেও দিয়ে দিচ্ছি। আমার সবগুলো হাইলাইটার মিক্সড করে দিতেই ভালো লাগে, তাহলে নতুন একটা কালার ক্রিয়েট হয়। এখন আমি চলে যাচ্ছি লিপস্টিকে। আমার এই লুকের সাথে আমার মনে হলো ম্যাজেন্টা বা গোলাপি, তোমরা যেই কালারটাই বলো, আমার এই কালারটাই ভালো লাগবে, তাই আমি এই কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের যদি অন্য কোনো কালার ভালো লাগে তোমরা সেটাও অ্যাপ্লাই করতে পারো। আমার লিপস্টিক অ্যাপ্লাই করা ডান। এখন আমি আমার মেকআপটা সারাদিনের জন্য লক করে দিব, এর জন্য আমি একটা সেটিং স্প্রে ব্যবহার করে নিচ্ছি। দিস ইজ মাই ফাইনাল লুক। এই সময় তোমরা চাইলে একটা টিপ পরে নিতে পারো আর চুলটা ছেড়েও দিতে পারো। এই লুকটা কিন্তু চুল ছেড়ে বা খোপা করে যে কোনোভাবেই তোমাদের ভালো লাগবে। আর এটা যে শুধু ফাল্গুনের লুক তা কিন্তু নয়, এটা চাইলে তোমরা যে কোনো বিয়ে বাড়ি বা পার্টি যে কোনো অনুষ্ঠানে পড়তে পারো। লুকটা খুব ইজিভাবে আমি ক্রিয়েট করলাম, দেখতেই পেলে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও, এবং কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এবং পরবর্তীতে কোন টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। বাই বাই।